সকাল সকাল উঠেছি, উঠে সকাল সকাল আমার মাধব ভাই ফোন করতে আমি সঙ্গে সঙ্গে উঠে গেছি। দাঁত টাত মাজেনি, মুখ টুক ধুইনি, কী লাগছে, নিজের দিকে তাকাতে পারছি না। সকাল সকাল উঠে বেরিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিকে তাকাতে পারছি না, চোখ এত আপচা আপচা লাগছে। মানে ঘুম দিয়ে উঠেই মাধব ভাই বললো যে পতাকা উত্তোলন হবে, সুদীপদা চলে এসো। দোকানে ভাবছিলাম খাবার টাবার কিনবো, সে দোকান দিয়েও খাবার টাবার কেনা হলো না। কিছু বলার নেই। সবার দিয়ে বেস্ট পার্ট হয়েছে তার আগের দিন রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। তার আগের দিন রাত্রেবেলা আমি ধুরন্ধর দেখছিলাম, ধুরন্ধর 2 রেভেঞ্জ। বাবা সেই সিনেমা। এবার দেখে উঠে সঙ্গে সঙ্গে মাধব ভাই যেই ডেকেছে, সুজিতা চলে এসো, চলে যাচ্ছি। মাধব ভাই বলে কথা, আমাদের সঙ্গে লোক। তা এবার সকাল সকালে একটা জিনিস আমার মানে একটা জিনিস খুব রাগ উঠেছে, যে আমরা গেছিলাম সেখানে মানে প্রথমত কোনো সব ঠিকঠাকই চলছিল, ঠিকঠাক চলতে চলতে আমরাও দায়িত্ব ছিলাম, কিন্তু আমাদের দায়িত্বকে অতটা গুরুত্ব দেয়নি। কারণ যেহেতু ওরা বড় বড় সব, আমরা বলতে গেলে কোনো কথা যদি ছোটোরা কিছু বলতে যায় তখন ছোটোদেরকে বলবে তুমি ভুল, তুমি ভুল, আমরা ঠিক। ওই জন্য আমি আর কিছু বলিনি। তো যেহেতু পতাকা উত্তোলন হচ্ছিলো, চলে গেলাম আমরা রেডি তাড়াতাড়ি করে। আর এখানেও একটা পতাকা উত্তোলন হচ্ছিলো, এই যে আমাদের এখানে একটা শিব দুর্গা মন্দির আছে, ওখানে অনেকে কাকু টাকু সবাই মিলে একটা পতাকা উত্তোলনের জন্য রেডি হচ্ছিলো। আমি ওখানে দাঁড়াতাম, কিন্তু ওখানে গেলাম না। আমাদের মেন উদ্দেশ্য ছিল, মেন মোটিভ ছিল লাড্ডু, চকলেট, কেক খাওয়া। কারণ আমরাও বাচ্চাদের মধ্যেই পড়ি, আমরা না এমন তো না যে প্রচুর বড় হয়ে গেছি, এই বাচ্চাই আছি। যতই বড় হয়ে যাক মানুষের মধ্যে বাচ্চা সবসময় থাকে। এবার আমরা সেই লাড্ডু, কলা, কেক, বিস্কুট খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। পতাকা উত্তোলন হবে, আমরাও যে বাচ্চা সে আমরাও পাবো, সব ঠিক ছিল। কিন্তু সবার থেকে খারাপ জিনিসটা যেটা লাগলো, আমাদেরকে দেয়নি কিছু জায়গায়, বলছি তোরা নাকি বড়ো হয়ে গেছিস, বুড়ো হয়ে গেছিস। আর সকালে উঠেই এই যে মন্দির আছে, এই মন্দিরটা আমি দর্শন করি, আর এই মন্দিরটাকে দর্শন করলে আমার খুবই ভালো লাগে। আর এই যে এই রাস্তা দিয়ে একটা জায়গায় যাওয়া যায়, একটা রাস্তায় ওঠা যায়, সেই রাস্তাটা বলবো না, রাস্তাটা বলতে মেন রোডেই উঠে যায়, কিন্তু ওটা একটা পার্সোনাল ব্যাপার। কিন্তু এই রাস্তায় জল ভর্তি, তুমি দেখবে একটুকুনি মুদবে, মানে বলে না এটা প্রবাদ আছে যে কচ্ছপে মুদলে বা বিড়ালে মুদলে জল দাঁড়িয়ে যায়, সেরকম অবস্থা। আর এই জায়গাটা একসময় মাঠ ছিল, ঠিক আছে, মাঠটায় জঙ্গল টঙ্গল হয়ে পুরো নষ্ট হয়ে গেছে, না পরিষ্কার কেউ করে, কারণ যেহেতু যার জায়গা সেও আসে না, তাই আমি কিছু বলার নেই। আর আমাদের তো জানোই, কেউ কোনো মানে তুমি ভালো কাজ করছো, হ্যাঁ কেন করছো, হ্যান ত্যান। আমরা ভেবেছিলাম, উদ্যোগ নিয়েছিলাম পরিষ্কার টরিষ্কার করবো, কিন্তু কেউ করতে দেয়নি। আর এখানে একটা বাড়ি আছে, একটা দিদা থাকে বাড়িটায়। আমাদের ঘরে অবস্থা খুবই শোচনীয়, কিন্তু দিদারা থাকে তার থেকেও শোচনীয়। একটুকুনি জলে সারাক্ষণ জল দাঁড়িয়ে থাকে এই বাড়িটা, দিদারের বাড়িটা, ঠিক আছে। এবার মাধব ভাইকে আমি ফোন করেছি যে ভাই কোথায় আছিস। মাধব ভাই আমাদেরকে কি বললো, যে হ্যাঁ দাদা সুদীপদা আমি পৌঁছে গেছি, আমি রাম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তো আমি বললাম ঠিক আছে, রাম মন্দিরের সামনে দাঁড়িয়ে যখন ঠিকই আছে। তো সে এবার রাম মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকার বলে সে ঘরে গিয়ে শুয়ে আছে, এখনও বেরোয়নি। কী মিথ্যেবাদী! এটা একটা দাদার সঙ্গ থেকে ও হয়ে গেছে, আগে ওরকম ছিল না। আর পাশে একটা দোকান আছে, ওষুধ দোকান, এই ওষুধ দোকান থেকে ওষুধ নেই। এখান থেকে যদি আমি বাকিও রাখি, দাদা আমাকে বাকি রাখলে কিছু বলে না। আর এই যে রাস্তা দিয়ে আমি হাঁটছি না, এই রাস্তাটা একসময় এত জঘন্য ছিল। এই ভোটের আগে, টিএমসি ভোটের আগে করে দিয়েছিল রাস্তাটা, কিন্তু এই রাস্তায় একসময় মিনিমাম আমরা 2021-এ এসেছি এখানটায়, কিন্তু এই রাস্তায় চলা যেত না, হাঁটা যেত না, রাস্তায় তো জল থাকতো, এপাশ থেকে জল ওপাশে যাচ্ছে। আর এখানে আমাদের রাম মন্দির, ডান দিকে এই যে মন্দিরটা, এখানে রাম আছে, বিশ্বকর্মা ঠাকুর আছে। আমি মেন রোডে উঠে গেছি, মেন রোডে উঠে গিয়ে
তখনও দেখি না মাধব নেই, ঠিক আছে। মাংস দোকানে ভাবলাম মাংস টাংস নেবো কি না, তাহলে না, মাংস টাংস নেওয়া যাবে না, কারণ আমি এখন নিরামিষাশী হয়ে গেছি। হ্যাঁ, ডিম, অনেকে বলে যে নিরামিষে ডিম খাওয়া যায় না, কিন্তু ডিম খেতে পারি। এবার আমি তো তাড়াতাড়ি করে হাঁটছি যে আমাদের মাধব ভাই চলে এসছে কিনা। তারপরে গিয়ে দেখি এখনও আসেনি। সেলুন টেলুন দোকান বন্ধ ছিল, 15 আগস্ট বলে সেলুন টেলুন দোকান বন্ধ ছিল। পাশে কেটারের দোকান, ওই যে সামনে আমাদের সব কিছু হয়েছে। আর পাশে মিষ্টি দোকান থেকে আমরা প্রত্যেকদিন মিষ্টি নিই। আর ওই সামনেই দেখতে পাচ্ছ, এখানে দাঁড়িয়েছিল। আমি ভাবলাম মাধব ভাই আসছে ওই রাস্তা দিয়ে, তারপর দেখি না নেই। তারপরে এই আমরা পৌঁছে গেছি ওকে, যেখানটা অনুষ্ঠানটা হচ্ছে, অনুষ্ঠানের কাছাকাছি। বলেছিল নাকি তা তুলবে তাড়াতাড়ি, তুলেছে অনেক দেরিতে। সেটা বললো রাম মন্দির বলে অন্য রাম। কবে উত্তোলন হলো মাধব? এখন যে কখন রাজা কখন আসবে, এতক্ষণ বসে আমার ফোনে রাজার নাম্বার নেই। রাজার নাম্বার সৌরভ দেয় ফোন করে নাম্বারটা চাও। সৌরভ আসছে কখন? ব্যাংক সাথে আছে সৌরভ দেয়, এটা প্রোগ্রামটা তুমি তো এখানে হেড, তুমি এটা রামকৃষ্ণ হেড, তোমার শ্বশুর কে? রামকৃষ্ণ খুঁজছিল তোমার আজকে। আরে সুদীপ কই? বলে ওটা একদিন এসে হয়ে গেল নাকি? ওটা ওই জীবনেও বলবে না। ছাতু ভাই, ছাতু খেতে চলে, ফ্রিতে ছাতু খাওয়াবে। এই সব কি হচ্ছে? গায়ে গেরুয়া করে বিড়ি খাচ্ছে, কিছু বলো। হ্যালো, বলছে না স্যার, বাবলা সিংহ ফোন করা। তাড়াতাড়ি কর, আমরা এখানে গরমে রোদের দাঁড়িয়ে। স্কেচে উঠে পয়সা সেই যে না, সেই যে ওঠা উচিত না, আমার সমস্যা। বাবলা সিংহর নাম্বারটা চাও না? ফোন করো রাজদা, ফোন কর না না। হ্যালো দাদা, আমরা আছি। মানে ওটা তো নগরের মধ্যেই করে না? নগরের মধ্যে কতটা করে ওখান থেকে জানো? না, আমাদের ওইটা এই পার্টটা হচ্ছে নগর থাকে, বুঝেছি। এই পার্টটা থেকে এইদিকে কোনো দায়িত্ব নেই। আরে স্যার, আপনি আমাকে একটু বেশি জিনিস দিয়ে আমি তো সেটাই ভাবছি, বাবু। ভাই ঠিক আছে, রাখ ওখানে রাখ, কাছে আমাকে একটু বেশি জিনিস, আমাকে একটু বেশি এইসব ছেলেগুলো এসে লাড্ডু খাওয়ার জন্য, আমিও এসেছি লাড্ডু খাওয়ার জন্য। লিখে রাখো, আর এসছে লাড্ডুগুলো ছিনতাই করার জন্য। কেন করছি কেন করছি উৎপল ভয় আসে, তো আঁকতে হবে। দান মেয়েছিস, এই তুই দান মেয়েছিস? এইসব ছেলে দান মেয়েছে না এসছে, দান মেয়েছিস? খাতা নিয়ে আসবে আমার জন্য, বলে আমার দাদা একটা খাতা লাগে। দাঁড়াবে তো, চলে যাচ্ছে দাদা, দায়িত্ব আছে, লাড্ডুর দায়িত্ব। এই বেলুন উড়ে গেল, তুলে দে দেখে ওই করছিস, ওপরে আবার উড়ে যাচ্ছে। এ ভাই, পড়ে গেল রে।
লাড্ডুর দায়িত্ব যেন আমি থাকি। লাড্ডুটা আর কেউ পাবে না, বলে লাড্ডু ছিল যা, বলে মাদক কই। এই লাড্ডুর দায়িত্ব আমার দিও, ওকে একটা করে দেবো, আমি একটা করে খাবো। আর বাবু হেড লিডার কে ফোন করছে? ধরো ধরো ধরো। কোন মাছ? সৌরভ সৌরভ পাতির ছেলে ফোন করছে। সৌরভ সৌরভ অ্যাটিটিউড ভরে ভরে আছে। মাধ্যমে অ্যাটিটিউডটা দেখলে ফোনটা দেখলেও রেখে দিবে, জানে যে দায়িত্বে আছে এখন, সেটা গুরুতর দায়িত্বে আছে। লাড্ডুর দায়িত্ব লাড্ডু বুঝতে দিলে আমি কিনতে পারি। যা, আমার নাম করে একটা বেলুন নিয়েছিল। যাচ্ছি বলবো দাও দাও ওরে দাও। এখানে দাঁড়ায় না বেশিক্ষণ, মানে লোকের মতো কোনো কাজ নেই, তো ঘুরে আসি। চ আমি সুযোগটা ঘুরে আসি, তোরা ভাগ এখানে। না না ঠিক আছে দাঁড়াও দাঁড়া, সব ভাবে ভয়তে পালাচ্ছে। দাঁড়া না, আমার নাম করে দিয়ে দে। এই বল লাড্ডুর দায়িত্ব সুজিত দেওয়া আছে আর মাধব বল লাড্ডুরা আমি জানে। আমার বোনকে স্কুলে নিয়ে যাবো। বোন স্কুলে যাবে, তাহলে এই যে, ও দেরি করে যাবে, ও ভিআইপি, ও চিফ গেস্ট। আর আরেকজন কি হবে চিফ গেস্ট? চলো চ বাবু এ ভাই, তোরা থাক এখানে, বাবু আমরা দাঁড়া। আসি। দাদা আছে। চিফ গেস্ট তো অপমান, হ্যাঁ চিফ গেস্ট অপমান, আমাদের মাধবের চিফ গেস্ট তাকে অপমান করে পাঁচটাই কেউ না, ভাব ভাই। টাকা পয়সা কিছু নেই, আমি জানি লাড্ডু খাওয়া। লাড্ডু দেবে, যেখানে লাড্ডু দেবে সেখানে আমি জিজ্ঞেস করে গোপাল দা লাড্ডু আছে, জিজ্ঞেস করে দাদা। কে বলেছে? আমরা জানি গোপাল দা লাড্ডু আমাদের চকলেট তো দাও গোপাল দা। রামকৃষ্ণ দেখ